হ্যালো বন্ধুরা, আইটি লার্নিং বেঙ্গলি চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। আমি শুভঙ্কর চলে এসেছি আজকে এক্সেলের আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, এক্সেল উইন্ডো ওপেন করা আছে। আজকে আমরা ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে এক্সেলের ডেটা এন্ট্রি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো। আমার চ্যানেলের সঙ্গে থেকো, আশা করি চ্যানেলের থেকে অনেক কিছু শিখতে পারবে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট বন্ধুরা। এক্সেলে ডেটা এন্ট্রি করার জন্য প্রথমেই যেটা সর্বতোকরণে প্রয়োজন সেটা হচ্ছে টাইপিং স্পিড। হ্যাঁ বন্ধুরা, টাইপিং স্পিডটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তবে তোমাদের আজকে টাইপিং স্পিড শেখাতে আসিনি আমি তোমাদের আজকে এক্সেলের ডেটা এন্ট্রি করা শেখাবো, তা আবার সেটা ফর্মস এর সাহায্যে। হ্যাঁ, ফর্মের সাহায্যে আমরা কিভাবে ডেটা এন্ট্রি করবো সেটা শেখাবো। তো এক্সেলে দেখো, আমি প্রথমে হেডিং যে প্যাটার্নটা সেটা আগে একটু রেডি করে নিচ্ছি। একটা ডেটাবেস যদি তোমার দরকার হয়, সেই ডেটাবেসটা তুমি আগে রেডি করে নাও, ডেটাবেসের ফিল্ডগুলোকে রেডি করে নাও। তারপর তুমি জাস্ট ফর্মের সাহায্যে কিন্তু খুব ইজিলি তোমার পরপর সিরিয়ালি ডেটাগুলোকে খুব ইজিলি এন্ট্রি করতে পারবে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি ফিল্ডগুলোকে এন্ট্রি করে নিচ্ছি। যেমন ধরো, এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্টস নেম, ডেট অফ বার্থ, কোর্স, সমস্ত ফিল্ডগুলো আমি পরপর এন্ট্রি করে নিচ্ছি। ডিউরেশন, সমস্ত ফিল্ডগুলো আমি এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করে নেওয়ার পর এই সেলগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি, করে একটু ফরম্যাটিং করে দিচ্ছি। দেখো, আগে প্রথমত কলাম যে মার্জিনটা সেটা কিন্তু তোমরা ওপর থেকে এইভাবে সেট করে নিতে পারবে। এরপর তোমরা রো ওয়াইজ সমস্ত ফিল্ডগুলোকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিয়ে এখান থেকে বোল্ড স্টাইল করে দিলাম, এবং তোমাদের পছন্দ মতো তোমরা ফন্ট স্টাইল এগুলোও বদলাতে পারো, সাইজ পাল্টাতে পারো, ঠিক আছে। তাই এগুলো করে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে, আমি দেখো খেয়াল করে ওপরে আমি একটা রো কিন্তু ছেড়ে এই ফিল্ডগুলোকে এন্ট্রি করেছি, কারণ ওপরে আমি স্টুডেন্ট অ্যাডমিশন ডেটাবেস বলে এই লেখাটা লিখে দেবো। তারপর তার জন্য কি করব, আমি আগে এখানে সেলগুলোকে আরও ফরম্যাটিং করে নিচ্ছি, অর্থাৎ কলাম ওয়াইজ ঠিকঠাক মার্জিন সেটআপমেন্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার আমি কিন্তু ওপরের রোটাকে একটুখানি ওয়াইডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, হাইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর আমি ঠিক ওই সেলগুলো ওয়াইজই কিন্তু পুরো রোটাকে সিলেক্ট করলাম। রোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এবার আমি কিন্তু মার্জিন সেন্টারে ক্লিক করে দিলাম। দেখো বন্ধুরা, মার্জিন সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু মার্জড হয়ে গেল। এবার আমি এখানে জাস্ট স্টুডেন্টস অ্যাডমিশন ডেটাবেস বলে লিখে দিচ্ছি। স্টুডেন্ট অ্যাডমিশন ডেটাবেস এইটুকু আমি লিখে দিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল এটাকেও ফরম্যাটিং দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই এটাকে ফন্ট সাইজ বা স্টাইল পাল্টে দিয়ে এটাকে তোমাদের পছন্দ মতো ফরম্যাটিং দিয়ে দেবে। ফরম্যাটিংগুলো দিয়ে দেওয়ার পর আমরা দুটো টুল ইউজ করব, টেক্সট হাইলাইট কালার আর ফন্ট কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার, ঠিক আছে। এই দুটো টুলের সাহায্যে কিন্তু আমি দু রকম কালার চুজ করে এখানে একটা সেটআপমেন্ট রেডি করে নিলাম। এরপর আমরা দেখে নাও, কলামগুলোকে আরেকটু মার্জিন সেট করে নিচ্ছি, ঠিক যতটুকু তোমার মনে হবে দিলে ভালো লাগবে। একটা ভালো লাগারও ব্যাপার রয়েছে বন্ধুরা, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে শিখতেই হবে। তা সেরকমভাবে এটা করে নিলাম। করে নেওয়ার পর দেখো, এখন একটা ভালো ইন্টারফেস কিন্তু আমার সামনে রেডি হয়ে গেছে। এবার যতগুলো ডেটা তোমার মোটামুটি এন্ট্রি হবে তার উপর বেস করে আমরা একটু সিলেক্ট করে নেব। তা আমরা প্রথমত যেটা করছি সেটা হচ্ছে, দেখে নাও, প্রথমে আমি যত দূর পর্যন্ত আমার মোটামুটি ডেটাগুলো এন্ট্রি হবে সেরকম একটা সেল ফাংশন মানে সেলস আর কি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এরপর আমি কি করছি, অল বর্ডারসে ক্লিক করে দিচ্ছি। বর্ডারে গিয়ে তাহলে কিন্তু বর্ডারগুলো অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে গেল। বর্ডার এন্ট্রি হয়ে গেলে তাহলে কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু তোমার সামনে রেডি। এবার কিন্তু তুমি এখানে সিরিয়াল নাম্বারটা তুমি এন্ট্রি করে নাও। সিরিয়াল নাম্বারে আমি 1 আর 2 লিখে অটোফিল করে নিতে পারবো। আচ্ছা, তার আগে আমি পুরো ডেটাবেসটাকে পুরোটাকে আর কি সিলেক্ট করে সেন্টারাইজড এবং সেন্টার অ্যালাইনমেন্ট এবং মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার 1 আর 2 লিখে দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু
অটোফিল করে দিতে পারলাম। এটাও কিন্তু অটোফিল করা যায়, আমরা জানি 1 আর 2 লিখে বাকি ড্র্যাগ করে দিলে কিন্তু অটোফিল হয়ে যায়। এবার কিন্তু আমার বাকি যে ফিল্ডগুলো রয়েছে এই ফিল্ডগুলোর জন্য আমি কিন্তু ফর্ম ইউজ করব বন্ধুরা। এই ফিল্ডগুলোর জন্য আমি ফর্ম ইউজ করব, এবং যখন ফর্ম ইউজ করে আমি ডেটাগুলোকে এন্ট্রি করব, এখানে কিন্তু আমার ডেটাগুলো অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে যাবে। এর জন্য তোমাদের এক্সেলে গিয়ে এক্সেল অপশানসে চলে আসো, এখান থেকে কাস্টমাইজডে চলে আসো এবং এখান থেকে ফ্রম অল কমান্ডসে ক্লিক করে দাও। ড্রপডাউনে গিয়ে এখান থেকে অল কমান্ডসে ক্লিক করে দাও। অল কমান্ডসে ক্লিক করা হয়ে গেলে এখানে তুমি ফর্ম খুঁজে বার করো, এখান থেকে এই স্ক্রল বার থেকে স্ক্রলিং করো। অবশ্যই এখানে অবশ্যই অ্যালফাবেটিক্যালি রয়েছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। অ্যালফাবেটিক্যালি পরপর সিরিয়াল করা বিভিন্ন পার্টগুলো রয়েছে, যেখান থেকে তুমি ফর্মটাকে চুজ করে নাও। চুজ করে নিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করে দেবে। দেখে নাও বন্ধুরা, ফর্মে ক্লিক করে আমি অ্যাডে যেই ক্লিক করলাম, ফর্মে ক্লিক করে অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড হয়ে গেল। এবার আমরা সেটা দেখতেও পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ এখানে অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে তোমরা যদি দেখো ওপরে কুইক অ্যাক্সেস টুলবারের কাছে চলে আসো, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ফর্ম ট্যাবটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে না? তো এখান থেকে কিন্তু আমরা ডেটাবেসগুলো এবার খুব ইজিলি এন্ট্রি করে নিতে পারবো। দেখে নাও, আমি প্রথমে আমার ফিল্ডগুলোকে সিরিয়াল নাম্বার বাদ দিয়ে বাকি ফিল্ডগুলোকে সিলেক্ট করে নিলাম। করে নিয়ে ফর্মে ক্লিক করলাম, যে পপ আপটা আসবে সেখানে জাস্ট ইয়েসে ক্লিক করে দাও একবার। ইয়েসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার কাছে কিন্তু এই ফর্ম ডায়াগ্রামটা চলে আসবে। দেখে নাও বন্ধুরা খেয়াল করে, এই ফর্ম ডায়াগ্রামটার মধ্যে কিন্তু তোমার ফিল্ডগুলো পরপর রয়েছে, ঠিক আছে? তুমি জাস্ট ট্যাব কিয়ের সাহায্যে কিন্তু তোমার ডেটাগুলোকে এখানে খুব ইজিলি এন্ট্রি করতে পারবে। আমরা একটা ডেটা এন্ট্রি করে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তাহলে এখানে আমি যদি দেখি স্টুডেন্টস নেম, কোর্স, আরেকবার তোমাদের রিপিট করছি, দেখে নাও। আমি ফর্মে ক্লিক করলাম, ফর্মে ক্লিক করার পর ইয়েস আসবে, পপ আপ আসলে ইয়েসে ক্লিক করবে। এবার কিন্তু তোমরা পরপর ডেটাগুলোকে জাস্ট এন্ট্রি করে দাও। স্টুডেন্ট নেম, কোর্স, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট এবং হচ্ছে ডিউরেশন। পরপর এগুলো আমি জাস্ট ট্যাব কিয়ের সাহায্যে এন্ট্রি করে দিচ্ছি। এন্ট্রি করে দেওয়ার পর যখনই আমার এন্ট্রি কমপ্লিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, খুব ইজি ব্যাপারটা কিন্তু বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করে দেখো। আমরা জাস্ট ট্যাব কি দিচ্ছি, পরের সেলে যাচ্ছে, এন্ট্রি কমপ্লিট হচ্ছে, আবার ট্যাব কি দিচ্ছি, পরের সেলে চলে যাচ্ছে। এগুলো কমপ্লিটলি আমার পুরো ফিল্ডগুলো এন্ট্রি হয়ে গেলে জাস্ট নিউতে ক্লিক করো, সঙ্গে সঙ্গে এই ফর্মটা ডায়াগ্রামটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং তোমার ওই ডেটাবেসটা কিন্তু তোমার ডেটাবেসে তোমার ডেটাগুলো কিন্তু চলে যাবে, কনভার্ট হয়ে যাবে, মানে মুভ হয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু খুব ইজি প্রসেস। আমি আবার সেকেন্ড একটা স্টুডেন্টের ডেটা এন্ট্রি করছি, তো সেটা দেখে নাও। আমি কিন্তু এভাবে আমি যখন প্রথমটা করার পর দ্বিতীয়টা করব, একইভাবে কিন্তু এন্ট্রি করে নিয়ে আমি নিউতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ওই ডেটাগুলো, অর্থাৎ দ্বিতীয় যে স্টুডেন্টসের ডেটাগুলো আমি দিলাম, ইনপুট করলাম, সেই ডেটাগুলো কিন্তু আমার ডেটাবেসের মধ্যে এন্ট্রি হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এখানে দেখে নাও, আমি লাস্ট ডিউরেশনটা বসিয়ে আমি নিউতে ক্লিক করে দিচ্ছি। নিউতে ক্লিক করার সাথে সাথে সেকেন্ড ডেটা কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখেছো বন্ধুরা, খুব ইজিলি। এবং এটা কিন্তু করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কমে যাবে এবং খুব ভালোভাবে ইজিলি এই কাজগুলো কিন্তু করা যাবে। এবং তোমার টাইপিং স্পিড যদি কমও থাকে তাতে কিন্তু এতে কিন্তু তোমার কাজটা অনেক তাড়াতাড়ি হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে কিন্তু তোমরা ডেটা ডিলিটও করতে পারবে। এই ফর্মের মধ্যে থেকেই তোমরা প্রিভিউ করে নিয়ে, হ্যাঁ, তোমার কোন ডেটাটা ডিলিট করার প্রয়োজন, হ্যাঁ, আমি এখানে ফাইন প্রিভিউতে ক্লিক করে ডিলিটে ক্লিক করার পর আমি কিন্তু যদি করে দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ দেখে নাও বন্ধুরা, আগের যে ডেটাবেসটা ছিল সেই ডেটাটা কিন্তু, সেই স্টুডেন্টের ডেটাটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। আবার নতুন এন্ট্রি করতে গেলে তুমি জাস্ট নিউতে ক্লিক করে দাও, আবার নতুন ডেটাবেস মানে নতুন স্টুডেন্টের ডেটা যা আছে সেই ডেটাগুলোকে ইনপুট করো এবং নিউ ট্যাবে ক্লিক করো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ডেটা এন্ট্রি হয়ে যাবে। তো এইভাবে ফর্মের সাহায্যে কিন্তু এক্সেলে তুমি খুব সুন্দরভাবে ডেটা এন্ট্রির কাজটা করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা চাইলে তোমরা খুব সহজে ব্যবহার করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো
যদি না বুঝতে পারো বা এরকম রিলেটেড আরও অনেক ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।